ঘি বানানোটা যে কতটা কষ্টকর যখন থেকে আমি বানাতে মানে শুরু করেছি তখনই জানতে পেরেছি। তো এবারটা আমার খুবই কষ্ট হয়েছে, কারণ অনেকটাই আমার সর জমে গেছিলো। আর আমি কিন্তু অতটা কিন্তু সর জমাই না, অল্প জমালে মানে 1 বাটি হয়ে যায় তখনই আমি বানিয়ে ফেলি। এবারে কী হয়েছে 2 বাটি হয়ে গেছে, ওই জন্য আমার মানে পুরো 1 ঘন্টা লাগলো এই মাখনটা বের করতে। আর আমরা কোনো কিছু যখন বাজার থেকে কিনে খাই মনে করি কত সহজেই, তাই না? কিন্তু যখন সেই জিনিসটা আমরা নিজেরা করি তখন তার মর্মটা বুঝি। তো সেই কারণে দেখো আমার এতটা মাখন বেরানোর পরেও আমি যখন এই ঘোলটার উপরে যে মাখনগুলো ভাসছে ওগুলোকেও ছেঁকে ছেঁকে তুলছি, একটুকুনো ফেলবো না। এত কষ্ট করেছি, হাতটা পুরো মনে হচ্ছিলো আমার খুলে যাবে, এতটাই মানে ব্যথা হচ্ছিলো। কিন্তু তাও আমি ছাড়িনি, একদম বের করে ছেড়েছি। তো তারপরে দেখো কড়াই এখানে করে দিয়েছি পুরো গ্যাস কমিয়ে। তো এটা এখন হতে থাকবে। তো তারপরে আমি এদিকে রান্না করছিলাম ঠান্ডা করতে দিয়ে। তো মা এদিকে দেখছি ডিবায় ঢেলে দিয়েছে। তো আমি কাজ করতে করতে তখন আর ভিডিও করতে পারিনি। তো এখন এই যে করছি। তো চলো কতটা মানে কতটা হয়েছে ঘি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো 400 মতো হয়েছে মনে হচ্ছে আমার। তোমাদের কেমন কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এই যে ঘিয়ের ডিবায় রেখেছি, তোমরা আবার ভাবো না যে এটা হচ্ছে ঘি মানে কেনা ঘি। তো এটা হচ্ছে আমি বানিয়েছি, মানে ওই পুরো ঘিটা খালি ডিবার মধ্যে, ঘিয়ের ডিবা কিন্তু খালি ছিল, ওইটাই রেখে দিয়েছি। আর অন্য ডিবায় কেন রাখবো বলো, ওই ঘিয়ের ডিবাই রেখে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরাও কারা কারা ঘি বানাও সেটাও জানিও। আর ঘি বানাতে যে কতটা কষ্ট হয় যারা বানায় তারাই